গাইস বেরিয়ে পড়েছি, এখন ওল্ড দীঘা যাচ্ছি। আর চা খেতে আমার যে ফোনটা দিয়ে ভিডিও করেছি সেই ফোনটার মেমোরি ফুল হয়ে গেছে, তো তার জন্য এই আমাকে অন্য একটা ফোন থেকে ভিডিও করতে হচ্ছে। হ্যালো। তো চলো, হয়তো এই ফোনটার ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, একটু ম্যানেজ করে নিও। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো কারা কারা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই হাই কর। রাখলাম। গাইস আমরা চলে এসেছি হলো ওল্ড দীঘা বাজারে, কারণ নিউ দীঘার মার্কেটে অনেক দাম ছিল মাছের। তো এখানে চলে এসেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ পমপ্লেট মাছ, চিংড়ি মাছ, আরও কত রকমের মাছ। তো আমরা মাছগুলো কেনার জন্য এখানে এসেছিলাম, কারণ এখানে রেটটা একটু কম। তো চলো কিনে নিই, তারপরে দেন কথা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এখানে কাঁকড়া, এখানে পমপ্লেট মাছ, এগুলো আমাদের আজকের খাওয়ার সন্ধ্যার টিফিন। তো এগুলো আমরা এখন খাবো। আর ডিনারটা রাতে আসছে, ডিনারে কি আসছে না আসছে তোমাদের সাথে পরে শেয়ার করছি, কারণ ডিনারটা আমরা করতে দিয়েছি, হোটেলেই করতে দিয়েছি। তো আসলে তখন তোমাদের সাথে ভিডিওটা পুরো কন্টিনিউ করব। সিরিয়াসলি গাইজ, মানে এতটা মানে বাজে কন্ডিশন আমরা নিজেরাও আইডিয়া করতে পারিনি। মানে সিরিয়াসলি বলছি গাইজ, এটা ঝাল মানে মানুষ খাওয়ার মতো নয়। এটা মানুষ খেলে, আর তারপর লিটারেলি যখন গেলাম আমরা বাইরে, যে বললাম একটু রিকোয়েস্ট করলাম যে দাদা যে বসেছিল যে একটু ছাড়ুন আমরা মিষ্টি খানে, কারণ ঝাল পারা যাচ্ছে না। তো বললো গেট বন্ধ গেছে। তো দেন জানি যে একটা হোটেলের ম্যানেজমেন্ট গেট বন্ধ হয়ে যেতে পারে, তো সবই জানি আমরা। তো তারপরেও তারা আমাদেরকে পারমিশন দেয়, সেটা ঠিক আছে। তারপরে বললাম যে একটু মানে চিনির ব্যবস্থা করে দিন, তো তারা সেটাও মানে কোনো পাত্তাই দিল না জিনিসটাকে। মানে সত্যি কথা বলছি, মানে খুব ব্যাড রেকর্ড। মানে এর আগে আমি প্রচুরবার দীঘায় এসেছি, অনেক ভালো ভালো হোটেলে ছিলাম, কিন্তু এই রিভিউ আমার কাছে কোনোদিন আসেনি। এই ফার্স্ট টাইম আমি মানে এরকম রিভিউ দিচ্ছি কোনো হোটেলের নামে।